প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছে আনন্দবাজার পত্রিকা। শেখ হাসিনার কিছু বক্তব্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং এখন এই কথাগুলো কিন্তু দেশের সাধারণ মানুষ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা আশার সঞ্চার করবে যে কিছু একটা হতে যাচ্ছে বা হবে। ঠিক আছে? আপনারা জানেন যে ২০২৪ সালের ৫ই আগস্ট একটা মানে জঙ্গি আক্রমণের ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেকেই দেশ থেকে চলে গেছেন, আবার দেশে আছেন। ম্যাক্সিমাম তো দেশেই আছেন। কিছু নেতাকর্মী দেশ ছেড়েছেন কারণ জীবনের উপর আঘাত এসেছে এবং স্বাধীনতা বিরোধীরা এত শক্তিশালী হয়ে এসছে যে কারণে স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ দেশে থাকতে পারেন এবং যারা থেকেছেন তাদের ম্যাক্সিমাম অপমানিত হয়েছেন। মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেখেছি, স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিহ্ন করে ফেলার চক্রান্ত দেখছি। আচ্ছা, শেখ হাসিনা আনন্দবাজারকে বলেন মাথা উঁচু করে দ্রুত ফিরবো, মাথা উঁচু করে দ্রুত ফিরবো আনন্দবাজারকে শেখ হাসিনা। অর্থাৎ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনি দেশে যাবেন কিনা, তিনি বলেছেন যে মাথা উঁচু করে দেশে ফিরবো। এটা এক ধরনের আশার সঞ্চার করেছে। আমি একটু ইত্তেফাক থেকে পড়ে শোনাই। ২০০০ শেখ হাসিনা বলছেন যে আমার উপর ১৯ বার আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং ২০২৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। দেশে এসে গণতন্ত্র ফিরাবেন, সেই গর্ব নিয়ে তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা বিগত সরকারের উপর বিরক্ত ছিল, ইউনূস সরকারের উপর, ইউনূস সরকারের অত্যাচার নির্যাতন বর্তমান সরকার যেটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছে, সেই অবস্থান থেকে দেশকে উত্তরণের একটা পথ দেখাবেন শেখ হাসিনা, সেরকম কথাই বলেছেন তিনি। কিন্তু তিনি বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব। এটা সাংবাদিকের প্রশ্ন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তখন শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়ে দেশে ফিরেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো, শেখ হাসিনা বলছেন। আচ্ছা, আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই রয়েছেন, লাখ লাখ নেতাকর্মী দেশে রয়েছেন। এখন আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। এখন ছাত্রলীগ কাজ করছে, অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। রয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মী সবসময় সরব ছিল। আওয়ামী লীগ শুধু আবেগে রয়েছে, আওয়ামী লীগ শুধু মানুষের আবেগের মধ্যে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ফিরে আসে এবং সদর্পে যাতে ফিরে আসে। ফলে আমাদের ফিরে আসাটা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব। নীরবে তার প্রস্তুতি চলছে। হ্যাঁ, এখন আওয়ামী লীগের কি পরিকল্পনা, কিভাবে তারা আসবে, এটা তো জনগণকে জানাবে না, তার একটা নীরব প্রস্তুতি চলছে। সাংবাদিক তখন প্রশ্ন করেছেন কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছে দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। শেখ হাসিনা তখন বলেন যে কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি, ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণ বাঁচাতে দেশ ত্যাগে বাধ্য হয়েছে। কথা সত্য, ৬০০-রও বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং ১.৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অনেকে কারাগারে আছে, আপনারা সেটা জানেন। এবং ইউনূস সরকারের সময় দেশে শত শত নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, জ্বালিয়ে হত্যা করা হয়েছে। কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেয়া হচ্ছে না। এই অবস্থায় যারা দেশের বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনের
বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরেছেন, সামাজিক মাধ্যমে তারা সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসন তৈরি হলে তারা অবশ্যই দেশে ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। হ্যাঁ, এই প্রতিকূল পরিস্থিতিতেও যারা দলের দায়িত্ব পালন করছেন, কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, কর্মসূচি দিচ্ছেন, দল সেটি অবশ্যই সর্বোচ্চ মূল্যায়ন করবে, এটা তিনি বলেছেন। সাংবাদিকরা তখন প্রশ্ন করছে, ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন? মানে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারকে বলা হয় না যে ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, ভারতকে সব দিয়ে দিয়েছে, বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছে। সেই প্রেক্ষিতে শেখ হাসিনা বলেন যে আমাদের বিরোধী শক্তি সর্বদাই এই অভিযোগ করেছে যে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার অথবা বর্তমান সরকার, বিএনপি সরকার এখনো পর্যন্ত একটিও দেশ বিরোধী চুক্তি সামনে আনতে পারেনি। এটা তো পরিষ্কার। ইউনূস সরকার চেষ্টা করেছে কোনো একটা চুক্তি বের করতে, বর্তমান সরকারও সেটা পাচ্ছে না। তার মানে পরিষ্কার, আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ ভারতের সাথে যেসব চুক্তি করেছে দেশের স্বার্থে চুক্তি করেছে। ঠিক আছে, তাদের মিথ্যা প্রমাণিত হচ্ছে। তিনি সংযোজন করেন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গার পানি চুক্তি করেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। 14 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির মাধ্যমে ভারত থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যুক্ত হয়েছে। আওয়ামী লীগ সমুদ্র বিজয় নামে একটা কর্মসূচি পালন করেছে। বিশাল ভূখণ্ড আগে ছিল ভারতের নিয়ন্ত্রণ, এখন বাংলাদেশের অধীনে চলে এসছে। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা হয়েছে। হ্যাঁ, অনেকগুলো ছিটমহল কার, ভারতের না বাংলাদেশের, এটা নিয়ে একটা জটিলতা ছিল। সেই ছিটমহলগুলো বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। তারপরে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, এই যে পাইপলাইন দিয়ে এখন বাংলাদেশে তেল আসে, এই পাইপলাইনটি বাংলাদেশের জ্বালানি সংকটের সময় লাইফ লাইন হিসেবে কাজ করেছে। কি চমৎকার কথা যে ভারতের সাথে যে পাইপলাইন করেছে। অনেকে বলেছে আওয়ামী লীগের সময় যে মাটির নিচ দিয়ে বাংলাদেশকে ভারতকে দিয়ে দিল, ভারতকে দিয়ে দিয়েছে, হাস্যকর। এখন সেই পাইপলাইন দিয়ে তেল এসছে, বাংলাদেশে আসতেছে। এইটা বাংলাদেশের এখন লাইফ লাইন। এর মধ্যে কোনটা ভারতের দাবিদারি করার জন্য বিএনপি বলুক বা ডক্টর ইউনূস বলুক, এটা ঘটনা যে বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতি না, সরি, এটা ঘটনা সত্য যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই গুরুত্ব দিয়েছে। কথা পরিষ্কার। অর্থাৎ ভারতের সাথে যেসব চুক্তি সব কিছু বাংলাদেশের স্বার্থে হয়েছে, বাংলাদেশের পজিটিভনেসের জন্য হয়েছে, বাংলাদেশের ভালোর জন্য হয়েছে। আরেকটা কথা অনেকেই উচ্চারণ করেন, শেখ হাসিনা একবার বলেছিলেন ভারতকে যা দিয়েছি এটা ভারত চিরজীবন মনে রাখবে। এই কথার ব্যাখ্যা আছে। ভারতকে শেখ হাসিনা যা দিয়েছেন, কথা হচ্ছে এটি যে শেখ হাসিনা বলেছেন কোনটা মিন করে, যে ভারতকে এই যে এদের আসাম, ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করত, সেটা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার থামিয়েছে। ভারতকে এই নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি, ভারতের বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না। এটাকেই মিন করে শেখ হাসিনা বলেছেন যে ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে। অথচ এটার ভুল ব্যাখ্যা করা হয় বাংলাদেশে। যাই হোক, আমি আর বেশি কথা বললাম না। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মী যারা মাঠ পর্যায়ে কাজ করছেন এখন দাপটের সাথে এবং দলের হয়ে কাজ করছেন, তাদেরকে অনুপ্রেরণা যোগাবে এবং দেশের সাধারণ মানুষও একটা আশ্রয়স্থল খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ হাসিনা বলেছেন দেশে ফিরবই, মাথা উঁচু করে দেশে ফিরব। জি, সেই প্রত্যাশা রইলাম। দেখা যাক কি করেন তিনি। ধন্যবাদ সবাইকে।